मन में लाड्डू फोटा তবে দিল্লির লাড্ডু খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন। প্রধানমন্ত্রী হয়েছেন বিজেপির থেকে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী। তবে ওনার সময়কাল কতদিন সকলের মনে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার চাইতে বড় কথা 240 আসন নিয়ে উনি কিভাবে প্রধানমন্ত্রী হলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ জোট সরকার গড়েছে। এক কথায় বলা যায় বিজেপির সাথে যারা জোট আছে তাদের দিয়েই সরকার হয়েছে। তবে বড় বড় মন্ত্রী মন্ত্রী সব বিজেপিরই। অ্যালায়েন্সের হাতে পৌঁছে গেছে গরু ছাগল আর আচারের মন্ত্রিত্ব। বাকি সব বড় বড় যে মন্ত্রিত্ব তা রেখেছেন ভিআইপি ব্যক্তিত্বরাই। এনডিএ বা বিজেপি জোট ক্ষমতায় এসেছে মোট 293টি আসন নিয়ে, অর্থাৎ মেজরিটি লাইন থেকে 21টি আসন বেশি পেয়েছে, যা কিনা শুধু অন্ধ্রপ্রদেশের টিডিপি আর বিহারের জেডিইউ এর নীতিশ কুমারের হাতেই 28 আসন। তাহলে আসল শক্তি বিজেপির 240 হলেও মূল তন্ত্রমন্ত্র এই 28 আসনে। তবুও তাদের কোনো বড় দায়িত্ব থাকলো না কেন? আসলে ছড়ি ঘোরাচ্ছেন সেই দুই গুজরাটি, যাদের রাজ্য থেকে এসেছে মাত্র 25টি আসন, তারপরেও কন্ট্রোল করছে সারা দেশের 543টি আসন। প্রধানমন্ত্রী যে কোনো একটি আসন থেকে জিতে আসলেই হতে পারে প্রধানমন্ত্রী, তবে রাজ্য ধরে ধরে বললেও অনেকটা প্রভাব ফেলে। দলের মেজরিটি পেতে অর্ধেকের বেশি আসন পেতে হয়, অর্থাৎ 543-এর অর্ধেক 272টি আসন পেলেই মেজরিটি লাইন পার হয়ে যায়। তবে ভোটের শতাংশ অর্ধেক না হলেও চলে যায়। 2014 লোকসভায় এনডিএ জোট ভোট পেয়েছিল 31%। 2019 সালে তা বেড়ে হয়েছিল 37.36%। আর 2024 সালে মাত্র 0.8% ভোট কম হয়েছে, তাতেই খেলা বিগড়ে গেছে। মাত্র 0.8%, তাতেই 60টি আসন এনডিএ জোটের নেই। আসনের হিসাবে এনডিএ জোট 353 থেকে পৌঁছেছে 293 আসনে, অর্থাৎ প্রায় 17% আসন কমে গেল। তাহলে ভাবুন এই 1% ভোটে কিভাবে রাজনীতি ঘুরিয়ে দিতে পারে। 2024 সালে এনডিএ জোটের ভোটের শতাংশ 36.56%, অর্থাৎ 0.8% কম। এখন প্রশ্ন হলো, বিজেপি প্রায় তাদের শাসিত প্রায় সব রাজ্যে ধরাশায়ী, তারপরেও কিভাবে ক্ষমতায় আসলো? মানতে কষ্ট হলেও এটাই সত্য। উত্তরপ্রদেশ, যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে কি হলো? একেবারে নাস্তানাবুদ হয়ে গেল বিজেপি। নাকানি চুবানি খেয়ে শেষ পর্যন্ত জেগে উঠেছে। তবে যে জায়গা জেগেছে তাতে মনে হচ্ছে জেগে থেকে লাভ হলোটা কি? আসলে ডাবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ রাজ্যে যোগীজি কেন্দ্রে মোদীজি, তবুও কেন বিজেপির হাল বেহাল হয়ে গেল? মাত্র 36 আসনে আটকেছে 80 আসনের মধ্যে, তাও কিছু আসনে আবার 500 থেকে 1000 ভোটে জিতেছে। তাহলে হলোটা কি? ডাবল ইঞ্জিন কি ট্রেনের দুই মাথায় লাগিয়ে দুই দিকে টানতে শুরু করেছে, যার ফলে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে একেবারে ট্রেন, যার ফলে কি দাঁড়িয়েছে? হাফের থেকেও কম সরণ মুভমেন্ট হয়েছে। এই উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠার দিনের পর থেকে এবারেও মোদি ঝড়ের ভাব ছিল। তবে জনগণ ধর্মের বেড়াজালের ঊর্ধ্বে উঠে এসে পেটে খিদে আর বেকারত্ব আর বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে শেষ পর্যন্ত কিন্তু বিজেপি তাদের নিজেদের গড় উত্তরপ্রদেশেই বেশ পিছিয়ে পড়েছে। গতবারের থেকে বিজেপি জোটের আসন কমেছে এখান থেকে 29টি আসন, ভোটের শতাংশ কমেছে প্রায় 8.6%। তাহলে এখানে 8.6% ভোট কম হলো, সারা দেশের হিসাবে আবার মাত্র 0.8%। কম কি করে হলো? এটা মেন পয়েন্ট ধরে এগোবো আমরা। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব আর রাহুল জুটি এত হিট হলো কেন? আসলে এখানকার লোক এইবার একাঠা হয়ে ভোট দিয়েছে বিজেপির বিপক্ষে, তাই তো গতবার 64 থেকে কমে এবারে 36-এ নামিয়ে এনেছে বিজেপিকে। আচ্ছা, শুধু উত্তরপ্রদেশ থেকে বিজেপি জোটের লস হলো কটি আসন? তাহলে গতবারের থেকে 29টি আসন কম হয়েছে। গতবার ছিল 64, এবার এসে দাঁড়িয়েছে মাত্র 36 আসনে। এইবার আসা যাক মহারাষ্ট্র। এখানে জনগণ তো বিজেপি জোটের আড়ষ্টতা থেকে বেরিয়ে ব্যান্ড বাজিয়ে দিয়েছে বিজেপি জোটকে। 48টি আসনের মধ্যে মাত্র 17টি আসন পেয়েছে বিজেপি জোট। এখানেও সেই একই কথা, দল ভাঙাতে ভাঙাতে কখন যে ফাঁসি কা ফান্দা হয়ে গেছে তা হয়তো বিজেপির চাণক্য অমিত শাহ
উৎসাহই বুঝতে পারেননি। এখানে বর্তমান 13টি আসন জিতে কংগ্রেস সবথেকে বড় দল এবং পার্সেন্টেজের দিক থেকেও ভালো ফল কংগ্রেসের। 17 আসনে লড়ে 13 আসনে জয়, আর ওইদিকে বিজেপি 28 আসনে লড়ে 19 আসনে হার হয়েছে, অর্থাৎ মাত্র 9টি আসন বিজেপির ঝুলিতে। এই তো কয়েক বছর আগেও বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফডনবিস, সেখান থেকে একেবারে মাটিতে মিশিয়ে ফেলেছে বিজেপিকে। মহারাষ্ট্র থেকে এক কথায় বলা যায় কংগ্রেস আর এনসিপি শরদ পাওয়ারের যে ভালো ফল হয়েছে তা মানতেই হবে। শরদ পাওয়ারের এনসিপি তো 80% আসন জিতেছে, 10-এ 8টি আসন। তবে শিবসেনা সফল হলেও উদ্ধব ঠাকরে সেইভাবে আসন পায়নি। 21 আসনে লড়াই করে জিতেছেন 9টি আসন। আসলে ভোটে উদ্ধব ফ্যাক্টর হলেও আসনে ততটা বাজিমাত করতে পারেননি উদ্ধব ঠাকরে। তবে মহারাষ্ট্র থেকেও শেষ হাসিটা হেসেছে কংগ্রেস জোট। 48 আসনের মধ্যে 30টি আসন জয়ী হয়েছে কংগ্রেস জোট। তাহলে বিজেপির এখানে 2019 সালে ছিল 41টি আসন, আর এইবার মাত্র 17 আসন, অর্থাৎ এখান থেকেও 24 আসন লস। তার মানে কি দাঁড়ালো? দুই রাজ্যেই 53 আসন চলে গেল। উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র থেকে বিজেপির 53টি আসন লস। এইবার আসুন রাজস্থান আর কর্ণাটক। এখানে কংগ্রেস সঠিকভাবে সফল হতে পেরেছে কিনা বলা মুশকিল। বিধানসভা ভোটে যেভাবে বাজিমাত করে সরকার গড়ে কংগ্রেস, তার ধারে কাছেও লোকসভায় পৌঁছাতে পারেনি কংগ্রেস। আসলে পারবেই বা কীভাবে? 2019 সালে লোকসভা ভোটে বিজেপি আর কংগ্রেসের ভোটের ডিফারেন্স ছিল প্রায় 20%। তাহলে 5 বছরে বড় কোনো ইস্যু ছাড়া এই গ্যাপ পূরণ করা মিশন ইম্পসিবল। তারপরেও 9টি আসন পেয়েছে কংগ্রেস, এটাই সান্ত্বনা পুরস্কার হিসেবে ভালো পুরস্কার। তারপরেও জোটের সমীকরণে জেডিএসের সাথে জোটে গিয়ে বিজেপি বেশ ভোটের হাল ঘুরিয়ে নিয়েছে। তারপরেও শুনলে অবাক হবেন, এই 20% ভোটের ডিফারেন্স মেকআপ দিয়ে এইবারে কংগ্রেস আর বিজেপির ভোটের ডিফারেন্স কতটা জানেন? মাত্র 0.63%। বিজেপি 46.06% আর কংগ্রেস 45.43%। তাহলে ভোটের পার্সেন্টেজে কাটে কি টক্কর? তাহলে ডিফারেন্স কোথায় হলো? কিভাবে বিজেপি এগোলো? আসল এগোনোর কারণ এইচডি দেবেগৌড়া জনতা দল সেকুলারের হাতে জেডিএস ভোট পেয়েছে 5.6% ভোট, অর্থাৎ এই ভোটটাই সম্পূর্ণ ভোটের সমীকরণ বদলে দিয়েছে কর্ণাটকে। কর্ণাটক থেকে বিজেপির লস 8টি আসন। এইবার রাজস্থান, এখানে কংগ্রেস বেশ এগিয়েছে। আসলে রাজস্থানে সেই 1984 পর থেকেই বড় কোনো মুদ্রা না থাকলে আসন গিয়ে দাঁড়ায় প্রায় অর্ধেক। এবারেও প্রায় তাই হয়েছে। বিজেপি 14, কংগ্রেস জোট 11। এখানেও গত বছর প্রায় প্রতিটা আসনে বিজেপি 3 লাখ 4 লাখ ভোটের উপরে মার্জিনে জিতেছিল। সেখান থেকে 11টি আসন বের করে নিয়ে আসা বেশ সফলতাই বলতে হবে কংগ্রেসের পক্ষে। এখান থেকে গত লোকসভার স্পিকার ওম বিড়লা এবারেও জিতেছেন, তবে মাত্র 41,000 ভোটে। গতবার উনিও জিতেছিলেন 2,79,000 ভোটে। তাহলে রাজস্থান কর্ণাটক মিলে লসের পরিমাণ কত দাঁড়ালো? কর্ণাটকে 8, রাজস্থানে 11, মোট 19টি আসন। এই 4 রাজ্যে লস তাহলে কত দাঁড়ালো? 72টি আসন। এইবার পড়ে থাকলো হরিয়ানায় লস 5টি আসন, পশ্চিমবাংলায় লস 6 আসন, বিহারে লস 9 আসন। তাহলে লসের পরিমাণ গিয়ে দাঁড়ালো কত? 92টি আসন হয়ে গেল। অর্থাৎ গতবারে 353 থেকে আসন কমে দাঁড়ালো কটিতে? 261টির কাছাকাছি। ছোটোখাটো রাজ্যগুলি যা লস তা সমান রাখলেও, অর্থাৎ লস লাভের পরিমাণ একই রাখা হলো। এনডিএ জোট ক্ষমতার থেকে তাহলে দূরে চলে যাওয়ার কথা, অর্থাৎ 353 থেকে 92 বাদ গেলে কত দাঁড়াচ্ছে? সেটা কিন্তু মেজরিটি লাইনের নিচে এসে দাঁড়াচ্ছে। বিজেপির আসন কমেছে প্রায় সম্পূর্ণটাই হিন্দি বলয়ে, যেটা আসলে বিজেপি বলয় নামে বর্তমানে বহুল প্রচলিত। তাহলে কি বলা যায় যে হিন্দি বলয়ে বিজেপি অদূরেই ক্ষমতাচ্যুত হতে চলেছে? যে ট্রেন্ডে চলেছে তাতে হয়তো কয়েক বছরে হিন্দি বলয়ে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। এইবার আসি বিজেপি জোট ক্ষমতা ধরে রাখলো কিভাবে, তার বর্ণনা একটু দেখিয়ে নিই। জয়ের পরে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান বের হয়নি। ভাষণের প্রথমেই স্লোগান দেন জয় জগন্নাথের জয়। আসলেও তো জগন্নাথেরই জয় হয়েছে। ওড়িশায় বিজেপিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এই ওড়িশা থেকেই বিজেপি এগিয়েছে। তা না হলে নরেন্দ্র মোদীর স্বপ্নই থেকে যেত। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া আর হতো না। বিজু জনতা দল বিধানসভায় হারবে তা হয়তো অনেক সেপলিস্টরাও ভাবতে পারেননি। তারপরেও 24 বছরের শাসনকাল থেকে ক্ষমতা হাতছাড়া হলো নবীন পট্টনায়কের। আর লোকসভা সদস্য মোট 21টি, তার মধ্যে 1টি আসনে জিততে পারেনি বিজু জনতা দল। 1টি আসন জিতেছে কংগ্রেস, কোরাপুট আসনটি। বাকি 20টি আসনে জিতে নিয়েছে বিজেপি। গতবার বিজেপি পেয়েছিল 8 আসন। তাহলে
লাভ হলো 12টি আসন। এক কথায় বলা যায় ওড়িশা এইবার বিজেপি বলয়ের মতো সফলতা এনে দিয়েছে। এইবার আসা যাক আর একটা সমুদ্র ঘেঁষার রাজ্য অন্ধ্রপ্রদেশ। মোট আসন 25টি। গতবার এনডিএ জোটের হাতে একটি আসনও ছিল না। আর কংগ্রেস সে তো বহু আগের থেকে হাত তুলে রেখেছে এখান থেকে, যার ফলে এখান থেকে ওয়াইএসআরসিপি অর্থাৎ জগনমোহন রেড্ডি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এইবার লোকসভা এবং বিধানসভা দুই জায়গাতেই ভীষণভাবে হেরেছেন, যার ফলে অন্ধ্রপ্রদেশ থেকে বিজেপি 3টি, জনসেনা পার্টি 2টি আর 16টি আসন জিতেছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি। তাহলে এনডিএ জোটে পুরো 21টি আসন এসে গেল, যেখানে গতবার 0 সেখান থেকে 21, অভাবনীয় জয়। আরেকটি রাজ্য তেলেঙ্গানা, যেখান থেকে কয়েকদিন আগেও ধরা হচ্ছিল গতবারে জেতা 4 আসন ধরে রাখায় বিজেপির চ্যালেঞ্জ, তবে হলোটা কি? পুরোটাই উল্টো হলো, আরও উল্টে 4-এর ডবল 8 হয়ে গেল। এখানকার কে চন্দ্রশেখর রাওয়ের পার্টি ভারত রাষ্ট্র সমিতি পুরো ভেঙে নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা অংশ কংগ্রেসে তো আর একটা অংশ বিজেপিতে, যার ফলে লড়াইটা দাঁড়ায় সরাসরি কংগ্রেস বনাম বিজেপি। ফলাফলটিও সেই একই রকম, দুই দলই আধাআধি। 17 আসনের মধ্যে কংগ্রেস 8, বিজেপি 8। তাহলে দক্ষিণ পূর্বে সমুদ্র ঘেঁষা রাজ্যগুলি থেকে এইবার আসন দাঁড়ালো কত? এনডিএর হাতে ওড়িশায় 20, অন্ধ্রপ্রদেশে 21, তেলেঙ্গানায় 8, অর্থাৎ 49টি আসন এসেছে 63টি আসনের মধ্যে, অর্থাৎ 80% আসন বিজেপির দখলে। আর এই 3 রাজ্যে ওড়িশা, অন্ধ্র আর তেলেঙ্গানায় যদি এই সফলতা না আসতো তাহলে কি হতো? সরকার বিজেপি তো এমনিতেই মেজরিটি লাইনের অনেক নিচে, এনডিএ জোটও নিশ্চিন্তে মেজরিটি লাইনের নিচে নেমে আসতো। তাই এক কথায় বলা যায় নরেন্দ্র মোদীর ত্রাতারূপে ক্ষমতায় নিয়ে এসেছে এই 3 রাজ্য। হিন্দি বলয়ে প্রায় 10% ভোট কমেছে বিজেপির, তবে দক্ষিণের রাজ্যগুলিতে আবার সেই 10% ভোট বৃদ্ধি পেয়েছে, যার কারণে ভোটের শতাংশ 0.8% কমেছে টোটালে। তবে আসনের নিরিখে প্রায় 60টি আসন কমেছে। যাই হোক, এখন বিজেপি জোটের সরকার, এই সরকার কতদিন চলতে পারে তা ভবিষ্যতের উপর নির্ভর করছে। আর চন্দ্রবাবু আর নীতিশ কুমার কতদিন জোট সঙ্গী থাকে সেটাও দেখার বিষয়। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।